পড়াশোনায় মন বসানোর 10টি উপায়। এক, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ। একবারে অনেক কিছু পড়ার চেষ্টা না করে ছোট ছোট অংশে ভাগ করে লক্ষ্য নির্ধারণ, যেমন প্রতিদিন একটা নির্দিষ্ট অধ্যায় শেষ করবেন বা কিছু পৃষ্ঠা। এতে কাজটা সহজ মনে হবে এবং মনোযোগ ধরে রাখা সহজ। দুই, পড়ার পরিবেশ তৈরি করুন। যেখানে পড়ছেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত। অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন যা আপনার মনোযোগ নষ্ট করতে পারে। একটি আরামদায়ক চেয়ার এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করুন। তিন, বিরতি নিন। একটানা অনেকক্ষণ না পড়ে মাঝে মাঝে বিরতি নিন। প্রতি 45-60 মিনিট পড়াশোনার পর 5 অক্টোবর মিনিটের বিরতি নিতে পারেন। এই বিরতিতে একটু হেঁটে আসুন, গান শুনুন বা অন্য কিছু করুন যা আপনার মনকে সতেজ করবে। 4, পছন্দের বিষয় দিয়ে শুরু করুন। যদি একাধিক বিষয় থাকে তাহলে যে বিষয়টা আপনার ভালো লাগে বা সহজ মনে হয় সেটা দিয়ে পড়া শুরু করুন। এতে পড়ার প্রতি আপনার আগ্রহ তৈরি হবে এবং ধীরে ধীরে অন্য বিষয়েও মনোযোগ আসবে। 5, মনোযোগ নষ্টকারী জিনিস থেকে দূরে থাকুন। মোবাইল ফোন, টিভি বা ইন্টারনেটের মতো জিনিসগুলো পড়ার সময় আপনার মনোযোগ নষ্ট করতে পারে। পড়ার সময় এগুলো হয় বন্ধ রাখুন অথবা দূরে রাখুন। 6, নোট তৈরি করুন। পড়ার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখুন। এতে আপনার মনোযোগ বাড়বে এবং পড়াটা মনে রাখতে সুবিধা হবে। নিজের মতো করে সংক্ষিপ্ত নোট তৈরি করুন। 7, পড়াকে আকর্ষণীয় করুন। শুধু বই পড়ে না গিয়ে পড়াকে ইন্টারেস্টিং করে তুলুন। যেমন গল্পের মতো করে পড়ুন, ছবি আঁকুন বা বিভিন্ন রঙের হাইলাইটার ব্যবহার করুন। ফ্ল্যাশ কার্ড বা কুইজ তৈরি করেও পড়তে পারেন। 8, সহপাঠীদের সাথে আলোচনা করুন। কোনো বিষয়ে সমস্যা হলে বা বুঝতে না পারলে বন্ধুদের সাথে আলোচনা করুন। এতে বিষয়টি আরও পরিষ্কার হবে এবং অন্যদের সাথে পড়লে একঘেয়েমি কাটে। 9, নিজের ওপর বিশ্বাস রাখুন। মাঝে মাঝে মন খারাপ হওয়া বা মনোযোগ হারানোটা স্বাভাবিক। হতাশ না হয়ে নিজের ওপর বিশ্বাস রাখুন। নিজেকে বলুন যে আপনি পারবেন এবং একটু চেষ্টা করলেই মনোযোগ ফিরে আসবে। 10, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। পড়াশোনার জন্য শরীর ও মনকে সুস্থ রাখা খুব জরুরি। পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার আপনার মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে এবং মনোযোগ ধরে রাখতে সহায়তা করবে। এই উপায়গুলো মেনে চললে আশা করি আপনার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। এর পরেও যদি সমস্যা হয় তাহলে একজন অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নিতে পারেন। আপনার জন্য কোনটি সবচেয়ে কার্যকর মনে হচ্ছে?